গুড মর্নিং এভরিওয়ান। তো আমি ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন আমি ক্লাসে যাই, এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো। ক্লাস থেকে আসার পথে আমরা একটুখানি আখের রস কিনে নিয়েছিলাম। তো আমি আর শ্রাবণী আখের রস খাচ্ছিলাম। তারপর একটু ফুল কিনলাম, বৃহস্পতিবারের ছিল তো এই ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। এসে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমি ভাত বসিয়েছিলাম। দেখো ভাত বসিয়ে আমি কী করছি, এটা একটুখানি মজা করছিলাম। কোনো জানি না, আমার এটাতে খেলার মন করছিল যে কেমন দেখতে লাগে আমাকে, তো দেখছিলাম। তো চলো, তারপরে যে ঝড়ে যে কুড়িয়ে পাওয়া আমগুলো নিয়েছিলাম, ওগুলো দিয়ে আজকে জুস বানাবো ভেবেছিলাম। তো সেই জন্য আমগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, আর এই ঝড়ের আমগুলোকে আজকে গ্রেট করে জুস বানাবো ভেবেছিলাম। তো সেইটার জন্যই আমি বসে পড়েছিলাম ছুরি আর গ্রেটার নিয়ে গ্রেট করতে। তো আমি তারপরে গ্রেট করে নিয়ে দই এনেছিলাম, দই দিয়ে আর চিনি ফিনি যা যা দেয়, নুন একটুখানি দিয়ে করেছি। আর কিছু স্লাইসও কেটে রেখেছিলাম, ওগুলোও পরে অ্যাড করেছিলাম। সেটার জন্য একটু টেস্টটা অন্যরকম হয়ে গেছিলো। কেন জানি না, কিনে খাওয়া আম বা কুড়িয়ে পাওয়া, দুটোর মধ্যে একটু ডিফারেন্সই আলাদা। তো সেই রকমই একটা হচ্ছিলো। আর আমি নিজে বসে গ্রেট করে এগুলো বানাচ্ছিলাম। তো খেতেও খুব সুন্দরই হয়েছিল। তো আগে বানিয়েছিলাম, বাট এবারে আবার একবার বানালাম, দেখলাম কেমন ভালো লাগে কিনা। সেই তো দেখি না, ভালোই হয়েছিল। তো চলো চিয়েস, এবার খাওয়া যাক, দেখি কেমন লাগে খেতে। মুখে আসছে, বেশ ভালো লাগে আমের স্লাইসগুলো। তো তারপর বাবা দেখি তরমুজ নিয়ে এসছে এত বড় একটা। তো তারপরে দেখি কাটা যাওয়া যাক, দেখি একটা বক্স মতো কাটা ছিল অলরেডি। তো ওইটাই দেখো পুরো লাল টকটক করছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। চলো দেখি এবার। তারপর আমি ধুয়ে টুয়ে নিয়ে কাটছিলাম। তো এবার কাটতে গিয়ে আমার তো এত বড় তরমুজটা যে আমার হাতেই কোলাচ্ছিলোই না, পিছলে যাচ্ছে বারবার। দিয়ে কোনো রকমে বেঁকে চুড়ে আমি কেটেছি কীভাবে দেখো। আমার নিজের কাটা দেখে নিজেরই হাসি পাচ্ছে, বাট তাও কোনো রকমে ওইভাবেই এদিক ওদিক সেদিক করে ছুরি দিয়ে কোনো রকমে কেটে ফেলেছি, যে করে হোক। আর এইভাবে কেটে ফেটে আমি কাটতে যেন কতক্ষণ লাগিয়ে দিয়েছি এই একটা কাটতে। আর কাটা শেষ হতে না হতেই দেখি সব হাওয়া, সেকেন্ডের মধ্যে দেখি সব শেষ। জাস্ট আমি যে ভিডিওটা নেবো যে আমি কতটা কেটেছি, মানে কত পিসেস হয়েছে, সেইটা তার আগেই দেখি হাওয়া হয়ে গেছে। তো এই কটাই লাস্টে পড়েছিল দেখো। তো চলো, তারপরে এই সুন্দর বিকেলবেলা একটুখানি ছাদে গিয়ে খেতে খেতে সানসেট দেখছিলাম। বিকেলে একটা পুজো বাড়িতেও যাওয়ার ছিল, তো তার জন্য তারপর রেডি হচ্ছিলাম। দেখো কি সুন্দর সানসেটটা হচ্ছে, ঠিক আছে? দেখো পুরো গোল একদম লাস্ট। আমি জানি অনেকদিন ব্লগ দিইনি, কারণ আমার শরীরটা ভালো না, আর একটু কাজ চলছিল সেই জন্য। আর আমি জানি যে তোমরা মেয়েরা অবশ্যই এটা রিলেট করতে পারো, পুরো পার্মানেন্ট বানিয়ে ফেলেছে। মনে হচ্ছে টিপের বদলে যেন আমি এটা মানে দেখো দূর থেকে রাখি, মনে হচ্ছে টিপ করেছে। রেডি হয়ে কোথাও যাওয়ার একটা বড় যুদ্ধ। সেই গরমেতে কোথাও বেরোতে গেছে, মনে হয় বাড়িতে চুপচাপ বেরোছে আর ল্যাপটপ, এটা ভালো। আর তার মধ্যে আমার ফোনটা নিয়ে আরও যেতে ইচ্ছে করছে। গরমের মধ্যে আমরা রেডি হয়ে নিতে হবে। আমি রেডি হয়ে নিয়েছি, পার্টে 10 মিনিট পড়ে যাচ্ছে, মানে 100 টাকার কাছাকাছি। এবার 3000 টাকা যখন কি বলবি যে মাসে 3000 টাকা। আমরা তো খেয়ে দিয়ে এসে গেছিলাম, ঠাম্মার জন্য ওরা প্রসাদ পাঠিয়েছিল, তো সেটাই ঠাম্মা খাচ্ছিল। আজকের মধ্যে এখানেই শেষ, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।